হ্যালো ভিউয়ার্স, আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। আই হোপ যে আজকের ব্লগটাও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে আমি আমার হাজব্যান্ডের সমস্ত জামা কাপড় নিয়ে বসে পড়েছি। ওখানে যাওয়ার জন্য কিছু কেনাকাটাও করেছিলাম, আর বাড়ির থেকেও কিছু জামা প্যান্ট আমি কেচে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। আসলে ও না তুলে রাখতে জানে না জামা কাপড়, ও সবসময় শোকেস খোলে আর জামা প্যান্ট যেটা যখন ভালো লাগে তখনই সেটা পরতে থাকে। তো সেই জন্য ও যেগুলো নেবে সেইগুলো আর কি কেচে ধুয়ে রেখেছিলাম, তাই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর ও থাকলে ভালো হয় যে ও কোনটা নেবে না নেবে বলে দিচ্ছিল, আর আমি একটু গুছিয়ে ব্যাগটা রেডি করে দিচ্ছিলাম। অনেকেই এটা একদমই সামান্যভাবে নেবে, তবে যাদের হাজব্যান্ড বিদেশে থাকে, বিদেশে যায়, তারাই জানে এই কষ্টটা। আর আমার অভ্যাস ছিল না একদমই। এই 1 বছর হয়েছে যে ও রাজস্থানে গেছিলো। তো রাজস্থানে তবুও আজকে যদি বলি বাড়ি আসো, তাহলে কিন্তু সে পরশু দিন পৌঁছাতে পারে। মানে আজকে টিকিট কাটবে তো কালকে বসবে, পরশু দিনই চলে আসবে, এরকম একটা ব্যাপার ছিল। তবে এখন তো আর সেটা হবে না। তবে হ্যাঁ, আমি যদি বারণ করতাম যে না তোমাকে আর বিদেশে যেতে হবে না, তাহলে কিন্তু একদমই যেত না। তো যাই হোক, এই যে কিছু কসমেটিক্স ছিল, তো এগুলো এই সামনের দোকান থেকে কিনে আনলাম, আমাদের বাড়ির উপরে যে দোকানটা। তো বারণ করিনি এরকমটা কিন্তু নয়, বারণ করেছি অনেকবার। তবে অনেক কিছু ভেবে, অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে না, বিদেশেই চলে যাক। এবারে ওখানে গিয়ে কি হয় না হয়, ভালোভাবে কাজ করতে পারে কি পারে না, কতদিন কি থাকতে পারবে এটাও এক্স্যাক্টলি জানি না। তবে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো সেই জন্য সবসময় আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যাই হোক, এখানে কসমেটিক্সের যা যা ছিল সেগুলো আর বললাম না, তোমরা তো দেখতেই পাচ্ছ। আগে যখন আমি বাড়ি থেকে বেরোতাম না তখন খুব অসুবিধা হতো, মানে আমার হাজব্যান্ড বাড়ি না থাকলে। এখন যেহেতু একটু বাড়ি থেকে বের হই, কুষাণকে পড়াতে নিয়ে যেতে হয়, মাঝে মাঝে ওর স্কুলেও যাই, তো সেই জন্য আর অসুবিধা হবে না, ওকে নিয়ে ব্যস্ত থাকবো। পরের দিন সকালে আমরা চলে এসেছি এখন আউলডাঙ্গা বাজারের ওপর। এটা হচ্ছে আমাদের তেমাথা বলে অনেকে, কিন্তু এটা জানো তো চৌরাস্তা। তো এখান থেকে ওদেরকে গাড়িতে তুলে দিতে হয়। তাই তো তোলার সময় কই, এই দেখো কতটুকু গাছে বেগুন হয়েছে, আমি দেখি নেই। তো এখন বাজে 9:30, আমার রান্নাবান্না হয়ে গেছে। টেবিলের এইরকম অবস্থা। রান্নাবান্না পুরোপুরি হয়নি, আমি একটু আমের টক রান্না করব। এই আমগুলো হচ্ছে আমার কুষাণের একটা ফ্রেন্ডের মা দিয়েছে, আমারও বান্ধবী বলতে পারো। আর এখানে আমি করেছি ভেন্ডি চচ্চড়ি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি, আর এটা হচ্ছে উচ্ছে, তারপর শিঙি মাছ আলু দিয়ে একটা ঝোল করেছি। এই যে আমের টক হয়ে গেছে, একটু হালকা মিষ্টি দিয়েছি, একটু টক টক আর ঝোল ঝোলই রান্না করেছি, ভীষণ গরম পড়েছে তো। আর এই যে, তো আজকে হচ্ছে শনিবার বিকালবেলায় কুষাণকে নিয়ে এখন ওকে পড়াতে যাচ্ছি। আর আজকেই কিন্তু ও রাতে বেরিয়ে যাবে। তো এখন এই রাতের বেলায়, ওই যে বললাম মন মেজাজ এতটাই খারাপ ছিল যে ভিডিও করতে আর ভালো লাগেনি। আর এখনও আমি সকালে আর কি বলেছিলাম নিতু দিদিভাইকে যে তখনের মুহূর্তটা একটু তুমি ভিডিও করে দিও। তো যাই হোক, এখনই ও বেরিয়ে যাবে। এখন রাত 1টা বেজে গেছে, আমরা একটু শুয়েছিলাম সকাল সকাল খেয়ে ওই 10:30 11টার দিকে। সেই রকম তো আর ঘুম হয় না, একটু ঘুম পাচ্ছিল। তারপরে 1টা বেজে গেল, আমরা উঠলাম। আর নিতু দিদিভাইও কিন্তু জেগেছিল, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে বসে আছি, তুই ডাকিস। আমি অনেকবার বললাম যে এত রাতে আবার আসবে, ঘুমিয়ে পড়ো। তো বললো যে না, কতদিন পর আসবে। তারপর মানে মেইন হচ্ছে আমার জন্যই এসেছে, যে আমি ভেঙে পড়বো, কান্না করবো, এরকম একটা ব্যাপার। তো আমার জন্যই এসেছে, আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম।
চলে গেলাম বলতে নেই। ও বুঝতে পারছে না, এখন ঘুমাচ্ছে তো। থাক, অত ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই। আবার 2 বছরের মধ্যে আবার ফেরত আসবে। ছুটি পাবা না একবার সেটা করতে। ওরে হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ভালোই থাকবা, বাড়ির কোনো চিন্তা করবা না, বাড়ি সব ঠিক আছে। তোমার পূজা জায়গায় থাকবে, এখান থেকে কোথাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা নেই, তুমি সাবধানে কাজ করো। ওরে 1 বোতল দে, তার বেশি দেওয়া লাগবে না। চলে গেলাম বলতে নেই, বলো বাবা আসি। তো এখন বাজে হচ্ছে 3টে। এখন রেডি হয়েছি, কুষাণকে পড়াতে নিয়ে যাব। আর আমার হাজবেন্ড বেরিয়েছিল হচ্ছে 1:30টার দিকে। তো আজ হচ্ছে রবিবার, শনিবার রাতে বেরিয়েছে। আর রবিবারে ওর কুষাণের সকালবেলায় পড়া আর প্রিন্সদের হচ্ছে বিকালবেলায় পড়া। তো আমি ওই 8:30টার দিকে মিসকে ফোন করেছিলাম যে কুষাণের বাবা এরকম চলে গেছে, ওর একটু মনটা খারাপ, আমি যদি বিকালের ব্যাচে পড়াতে যাই তাহলে কি অসুবিধা? তো মিস বলল কোনো অসুবিধা নেই, যেতে বলেছে। তো আমি প্রিন্সের মার সাথেই যাব। তো এখন 3টে বাজে, আমরা ওই 3:20-র দিকে বেরোবো। কুষাণের বাবা যখন ছিল তখন ওই ধরো 35-40-এ বেরোলেও অসুবিধা হতো না, 20-25 মিনিটের মধ্যে চলে যেতাম। যেহেতু অটোতে করে যেতে হবে, টোটোতে এখান থেকে বানেশ্বর যাব, বানেশ্বর থেকে অটোতে উঠতে হবে, তো যে জন্য একটু আগে আগেই বেরোতে হবে। যাই হোক, চলো। আমার দিকে ধরে রাখিস, আমার দেখাতে এর ভাব দেখ, নাটক যত সব, সুন্দরী কেউ নজর দেবে না, সেই জন্যই। এই দাঁড়াও, চুপ করো সবাই, নতুন বউ দেখাচ্ছি। এই যে তোমরা অপেক্ষা করো, এই যে এক্ষুনি আমি নতুন কোণের মুখ দেখাবো। না, মুখ ঢাকো, মুখ ঢাকো। এই তোমাদের কেমন লাগছে? আমি বরযাত্রী এসেছি। এই বরযাত্রী বরের দাদা কই? দাদা বিয়ে করতে আসছে, গাড়িতে, গরুর গাড়িতে আসছে। এই তোমরা কি কোনে পক্ষ না বরের পক্ষ? উভয় পক্ষ এখন খাবো, দারুনিয়ায়। আর তুমি কে? এই যে হচ্ছে বর। এই রিলস বানাতে গিয়ে এখন গান মুখস্থ করছে। আর এই যে কোণের নতুন কোণে নতুন বউ লজ্জা পাচ্ছে।